বিকেলের এই বৃষ্টিটা যেন পরিবেশটা ঠান্ডা করে দিয়েছে। যা প্রচণ্ড গরম, এই বৃষ্টিটার খুব প্রয়োজন ছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো সকালে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, আর এই যে সব ফার্নিচারগুলো এক এক করে পরিষ্কার করে নেব। মেয়ের পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছি। শুক্রবার আজকে সবগুলো ভালোভাবে ঘরটা পরিষ্কার করব। প্রতিদিন তো এইভাবে কাজ করতে পারি না, মেয়েকে নিয়ে বের হতে হয়। এই তো এই যে এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে দিব, তারপর অন্য রুমে যাব। এই যে মোটামুটি এই ঘরটা গোছানো হয়ে গিয়েছে, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। এই তো ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে তারপর অন্য ঘরটা ক্লিন করে নেব। আজকে ঘরের সব কাজ শেষ করে তারপর রান্নায় যাব। শুক্রবার বন্ধের দিন, রান্নাতেও আজকে তাড়াহুড়া। জুম্বার বার, আপনাদের ভাইয়া আবার নামাজে চলে যাবে, এর জন্য ঘরটাকে পরিষ্কার করে দিই। গোসল করে এসে নোংরা করে পা রাখাটা কিন্তু খারাপ লাগে, তাই না? এর জন্য এই ঘরটাই আগে পরিষ্কার করে নিচ্ছি। এই তো এই ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন অন্য ঘরে চলে যাব। আর আজকে একদম ভিতরে সব ময়লাগুলো পরিষ্কার করে নিলাম। তারপর ওই ঘরগুলো গুছিয়ে ঘরটা মুছে নিব। এই তো এই ঘরে চলে আসলাম। এই যে ময়লা কাপড়গুলো এখন ওয়াশিংয়ে দিয়ে দেব। আর এই যে এখানে আমার টেবিল ফ্যানের পাখাটা নষ্ট হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, ওটা চেঞ্জ করে নতুন একটা লাগানো হয়েছে। এখন এটা ভাঙাটা ফেলে দেব, ময়লার ঝুড়িতে ফেলে দেব। এই যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিচ্ছি, যা যা কাপড় আছে সব দিয়ে দিব। এই ঘরটাও পরিষ্কার হয়ে গিয়েছে। এই যে এখন রান্নার ঘরে চলে আসলাম। আজকে রান্না এখন বসিয়ে দেব। এই যে আপনাদের ভাইয়া বাজার এনেছে, বাজারগুলো কি এনেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে আলু এনেছে, আর পেঁপে এনেছে, আরও এনেছে এই যে কচুরমুখী এনেছে, ধুন্দুল এনেছে, আরও দেখি কি এনেছে, ব্যাগ থেকে সব বের করে নিই। এই যে আজকে অনেক সবজি এনেছে। আর শুক্রবার শনিবার এই দুদিনই আমরা বাজার করে থাকি। এই যে লাল শাকও এনেছে, কারণ সারা সপ্তাহ আপনাদের ভাইয়া বাসায় থাকে না, এই দুদিনই আমার সব বাজারগুলো উনি করে দেন। আর এই যে এখানে জালি আছে আর মিষ্টি কুমড়া আছে। এখন দেখি জালিটা রান্না করব। জালি হচ্ছে চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই তো সবজিগুলি ফ্রিজে রেখে আর যেগুলি রান্না করব সেগুলি রেখে দেবো। এই যে লেবু এনেছে। এই তো রান্নায় চলে আসলাম। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, মাছটাও ভেজে নিয়েছি এখানে। এখন মশলাগুলো সব এক এক করে দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে, সফট হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। এই যে এখানে মশলাটা গুলে নিয়েছি, সবগুলো দিয়ে এখানে দিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়েছি, আর রাঁধুনি বাটা দিয়েছি, হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, আর দিয়েছি সাথে লবণ। একদম সবগুলো চামচ দিয়ে একটু সামান্য পানি দিয়ে গুলে মিক্সড করে নিয়েছি। এখন এটা পেঁয়াজটা সফট হয়ে গেছে, এখন পেঁয়াজের ভিতর দিয়ে দিব, তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে একটু নেড়ে চেড়ে নেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে দেব। এই যে এখন দেখেন, এই যে বাটিটাতে একটু মশলা লেগে আছে, আর যে এখানে মাছ ভেজে রেখেছি ওই বাটিতে মশলা লেগে আছে, ওটা একটু সামান্য পানি দিয়ে মশলার ভিতর দিয়ে দেব। এই যে এখন মশলার ভিতরে পানি দিয়ে একটু দিয়ে দিব একটু, তারপরে মাছটা দিয়ে দেব। মশলাটা একটু হালকা কষে গেলে তারপর দেবো, কারণ মশলাটা ভালো করে কষলে তারপরে যদি মাছটা দেওয়া হয়, তাহলে মাছের ভিতর মাছটা দিলে তখন মাছটা কষলে মাছটাও মজা লাগে। মাছটা অবশ্য হালকা ভেজে নিয়েছি, প্রতিদিন ভেজে নিই না, যেদিন ভালো লাগে সেদিন ভেজে নিই, আর যেদিন কাঁচা মাছ মশলার সাথে কষিয়ে রান্না করি সেদিন সেটাই করি। আর এইদিকে ভাতটা হয়ে গেছে, মাছ ঝরিয়ে দিব। এই যে মাছটাও দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখবেন, এত কষ্ট করে ভিডিওগুলি বানাই, আপনারা দেখবেন সবাই। আমি তো নতুন, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে হয়? আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এই যে আর এইদিকে এই যে এখানে লাল শাকটা কেটে নিচ্ছি, লাল শাক ভাজি করব। আমার ভিডিওটি কিন্তু লাইক করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান।
আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। এই যে মাছগুলি তুলে নিচ্ছি, মাছগুলি তুলে সবজিগুলি দিয়ে দিব। আজকে এই যে চাল কুমড়াটা ধুয়ে দিয়ে দিলাম। এখন এটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা সাথে সবজিটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা অন্যরকম একটা টেস্ট আসে। এই যে আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলটা দিয়ে দিব। এই যে ঝোলটাও দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে মাছটাও দিয়ে দিব। এই যে মাছটাও দিয়ে দিচ্ছি। যে হালকা, আর এই যে দেখেন আমার রান্নাটার বলকটাও চলে আসছে। এই যে ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে, অনেক টেস্টি হয়েছিল আর কালারটাও অনেক সুন্দর আসছে। আর এই পাশের চুলায় শাকভাজিটাও করে নিয়েছি। এখন শাকভাজিটা হয়ে গিয়েছে, শাকভাজিটা একটা বাটিতে এই যে বাটিতে ঢেলে নিয়েছি। মোটামুটি আজকে রান্না আমার সব কমপ্লিট। এই যে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম, এর ফাঁকেই বৃষ্টি চলে আসলো। এখন আর কি করার, বারান্দায় গিয়ে সব কাপড়গুলো তুলে নিয়ে আসি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই বৃষ্টিটা উপভোগ করুন। এই গরমে বৃষ্টিটা কিন্তু ভীষণ প্রয়োজন ছিল।